আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ক্যাপসিকাম ড্রয়িং করতে হয়। হ্যাঁ, আজকে আমরা একটা ভেজিটেবল ড্রয়িং শিখব। চলো ক্লাসটা শুরু করি। ক্যাপসিকাম আঁকা বেসিক্যালি খুব সহজ। আমি 2 কালারের ক্যাপসিকাম তোমাদেরকে দেখাবো। তোমরা ক্যাপসিকাম কিন্তু বিভিন্ন ধরনের কালার হয়, যেমন ইয়েলো কালার হয়, রেড কালার হয়, গ্রিন কালার হয়। তাহলে আমরা এই ধরনের কিছু ক্যাপসিকাম ড্রয়িং করব। চলো ক্লাসটা শুরু করি। তাহলে ক্যাপসিকাম আঁকার জন্য আমি প্রথমে দেখো জাস্ট একটা ওভাল একটা শেপ ড্র করব। হ্যাঁ, উপরের দিকটা একটু মোটা, নিচের দিকটা একটু চিকন, এভাবে করে একটা শেপ ড্র করলাম। এরপর এখান থেকে আমি এই পোর্শনটা একটু বেশি দেখা যাচ্ছে বুঝাবো, এই পোর্শনটা একটু কম দেখা যাচ্ছে, এইরকম করে আঁকবো। ঠিক আছে, তাহলে এই পাশ থেকে একটা লাইন দিলাম, এদিক থেকে একটা লাইন দিয়ে এটার সাথে অ্যাড করলাম, এটার সাথে অ্যাড করলাম, দেন এপাশে একটা দিলাম, এদিক থেকে একটা দিলাম লাইন। মাঝখানে আমি কি করব, একটা ডাঁটি দিব। তাহলে দেখো কত সহজ, একটা জাস্ট ওভাল থেকে আমরা কিছু হাফ ওভাল দিয়ে আমরা একটা ক্যাপসিকামের শেপ ড্র করলাম। তারপর ধরো আরেকটা ক্যাপসিকাম পাশে রাখা আছে, তাহলে পাশের ব্যাপারটা বোঝানোর জন্য কি করতে হবে, আমি প্রথমে আগে শেপটাকে নেই, মানে কোন শেপের মধ্যে আমি এটাকে ড্র করব। তাহলে আমি এই জায়গাটার মধ্যেই আমি ক্যাপসিকামটাকে আঁকবো। ঠিক আছে, তাহলে ক্যাপসিকামের শেপের এই জায়গাটা আগে দিয়ে ফেলি। তাহলে এখান থেকে দিলাম, দেন হচ্ছে এদিক থেকে একটা দিলাম, তারপর এপাশ থেকে একটা দিলাম লাইন। এরপর ডাঁটির জায়গাটাকে আগে দিয়ে ফেলি, এই ডাঁটিটাকে আগে নিয়ে আসলাম, এসে এদিকে একটা লাইন, তাহলে এখান থেকে এভাবে করে আরেকটা লাইন দিলাম। তাহলে এই পাশ থেকেও একটা ক্যাপসিকাম এঁকে ফেললাম। তাহলে দুই পাশ থেকে দুটো ক্যাপসিকাম দেখা যাচ্ছে। এখন যত বাড়তি যত লাইন আছে, লাইনগুলোকে আমাদের ইরেজ করতে হবে। যেটার ভেতর দিয়ে যত লাইন চলে গেছে, বাড়তি আমি যত লাইন দিয়েছিলাম সেগুলোকে ইরেজ করে দিচ্ছি। দেখো ড্রয়িংটা কত সহজ। এখন আমরা কালার শুরু করব। কালারের জন্য আমি এটা ধরো গ্রিন কালার করতেছি, কিন্তু ক্যাপসিকামের বডিটা যেহেতু একদম স্মুথ একটা বডি, তো আমরা কি করব, এখানে কিছু রিফ্লেকশন তৈরি করব, এবং ভাঁজের ব্যাপারটাকে বোঝানোর জন্য আমি দেখো ফার্স্টে আগে এই বর্ডার লাইনের আশেপাশে আমি জায়গাটাকে একটু ইয়েলো করে নিচ্ছি। প্রত্যেকটা বর্ডার লাইনের এই আশেপাশের জায়গাটাকে আমি একটু ইয়েলো কালারটাকেই রাখতেছি। তারপর ভেতরের একটা রিফ্লেকশন বোঝাচ্ছি, এই যে এই জায়গাগুলোতে একটা রিফ্লেকশন রাখবো। সো আমি এখানেও আমি একটু ইয়েলো কালারটা দিয়ে রাখি। এরপর একটা সাইডে আমি নর্মাল গ্রিন কালারটাকে দিব, একদম ডার্ক করেই দিচ্ছি। তারপর নিব একটু লাইট গ্রিন কালার নিয়ে এই যে আমি এটাকে মিক্স করব।
সেম ভাবে এই সাইডে নর্মাল গ্রিন, তারপরে এই যে ইয়েলোটা একেবারে যাতে আলাদা হয়ে না থাকে, এখন ইয়েলোর উপরেও কালারটাকে একটু টেনে দিচ্ছি এবং এই যে রিফ্লেকশনের জায়গাগুলোও যাতে আলাদা না থাকে, জাস্ট এভাবে কালারটাকে টেনে দিলাম। তাহলে দেখো প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা বোঝা যাচ্ছে। এখন একটা পোর্শনকে আমি এখানে এখন চাইলে আউটলাইনার অথবা ডার্ক কালার কোনো একটা পেন্সিল নিয়ে, আচ্ছা এটা আমি পরে করি, আগে কালারগুলো দিয়ে ফেলি। এটা একদম রেড একটা ক্যাপসিকাম করব, তাহলে আগে এক পাশ থেকে আমি কালারটাকে দিচ্ছি এবং এটার একটু এক পাশ থেকে আমি একটু ব্রাউন কালার ইউজ করছি ডার্কনেস আনার জন্য। সেম ভাবে এটাতেও আমি একটু আউটলাইনের মতো করে আগে একটু ব্রাউন কালারটা দিয়ে রাখি। হ্যাঁ, দিয়ে রাখলাম। এখন গিয়ে আমি কালারটাকে মিক্স করব। যেখানে যেখানে ব্রাউন কালার দিছিলাম ওখানেও উপরে কি থাকবে, রেড। তবে কালারটাকে একেবারে এতটা ডার্ক যদি না চাও, তাহলে আস্তে আস্তে এটার মধ্যে যেরকম ইয়েলো ইউজ করছি সেম ভাবে এই যে এই সাইডটাতে আমরা কি করতে পারি, অরেঞ্জ, তাহলে একদম ডার্ক হয়ে যাবে না। তাহলে এদিকে একটা আলোর শেড পড়তেছে, ব্যাপারটা বোঝানোর জন্য আমি এখানে অরেঞ্জ কালারের ব্যাপারটা রাখলাম। তারপর এই ডাটির জায়গাটাকে দুইটা কালার মিক্স করে দিচ্ছি। এখন
ব্ল্যাক কালারটা নিয়ে আশেপাশের যে জায়গা যেটা সেটাকে এটার একটা শেড পড়ছে বা বুঝাচ্ছি, তারপর এদিক থেকে এটার একটা শেড, দেন এই গ্রে কালার নিলাম, গ্রে কালার নিয়ে কালারটাকে একটু মিক্স করি, দেন হচ্ছে এই এবার এটাকে আউটলাইন করব। আচ্ছা, আউটলাইন করার আগে আমি হোয়াইট কালারটা নিয়ে যেখানে যেখানে রিফ্লেকশন বোঝাচ্ছি ওই জায়গাগুলোকে আবার একটু হোয়াইট কালার দিয়ে কালারটাকে লাইট করে নিচ্ছি। এই তারপর এটাতে একটু এখন হাইলাইট করব। এই তাহলে হোয়াইট কালার দিয়ে হাইলাইট করে নিলাম জায়গাগুলো। এখন হচ্ছে আমরা আউটলাইন করব। তাহলে এই পোর্শনটাতে আমি আউটলাইনটা করছি, আর এই পোর্শনটাকে আমি হালকা ছেড়ে দিব, অথবা এই গ্রিন কালারটা দিয়ে জায়গাটাকে আরেকটু ডার্কনেস এনে এটাকে আলাদা করে ফেললাম। তাহলে ভেতরে ভেতরে একটু পেন্সিল দিয়ে আমি দাগ টেনে এই জায়গাটাকে একটু সামান্য ডার্ক করলাম। সেম ভাবে আমি এখানেও কাজটা করি। ভেতরে ভেতরে লাইনটাকে নিয়ে আসলাম। তারপর হচ্ছে এই যে এটা তাহলে দেখো কতটা সহজ। এভাবে রিয়েলিস্টিক ওয়েতে ড্রয়িং করা অনেক সহজ একটা কাজ। তাহলে তোমরা এভাবে প্র্যাকটিস করবা। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো থেকো।